একটি ছোট্ট শহর ছিল, যার নাম নিরাময়পুর। শহরের মানুষজন ছিল খুবই শান্তিপ্রিয়। সকালে পাখির ডাক আর বিকেলে শিশুরা খেলাধুলা করত। শহরের মাঝখানে ছিল একটি বড় ঘড়ি টাওয়ার, যা শহরের পরিচয় বহন করত। সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। কোনো ঝামেলা বা ভয়ের চিন্তা ছিল না। একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। শহরের মানুষজন বুঝতে পারলো না কি ঘটতে চলেছে। তখনই দেখা গেল এক বিশাল দানব, কালো চামড়া, লাল চোখ আর বিশাল দাঁত নিয়ে শহরের দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দে মাটি কাঁপছিল, আর তার গর্জনে ঘড়ি টাওয়ারের কাঁটা বন্ধ হয়ে গেল। মানুষজন দৌড়াতে লাগলো, আতঙ্কে চিৎকার করতে লাগলো। শহরের মেয়র রুদ্রেন বাবু সবাইকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, ভয় পেও না, আমরা একসাথে থাকলে সবকিছু সামলাতে পারবো। কিছু সাহসী যুবক জড়ো হলো, তারা শক্ত লাঠি, ধনুক, তীর নিয়ে দানবের মুখোমুখি হলো। কিন্তু দানব এতটাই শক্তিশালী ছিল যে তাদের অস্ত্র কোনো কাজ করছিল না। ঠিক সেই সময় এক বৃদ্ধা এলেন, নাম মাধবী দিদা। তিনি বললেন, এই দানব সাধারণ নয়, এর অভিশাপ কাটাতে হবে। তিনি তার পুরনো পুঁথি খুলে মন্ত্র পাঠ করতে লাগলেন। দানবের চোখগুলো লাল থেকে ধীরে ধীরে কালো হয়ে গেল, তার গর্জন কমে এলো। শেষে দানব শান্ত হয়ে গেল এবং নিজের মতো করে অদৃশ্য হয়ে গেল। শহরের মানুষজন মাধবী দিদাকে ধন্যবাদ জানালো। মেয়র রুদ্রেন বাবু বললেন, ভয় যত বড়ই হোক, ঐক্য আর জ্ঞান দিয়ে তাকে হারানো সম্ভব। শহর আবার আগের মতোই শান্তিতে ভরে উঠল। ঘড়ি টাওয়ারের কাঁটা আবার চলতে শুরু করলো, আর শহরবাসী আবার সুখে জীবন কাটাতে লাগলো। শিক্ষা